বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন থেকে একটা বিষয় সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে এবং অনেকেই অনেকভাবে একটা ভিডিও বানাচ্ছে যে সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে নাকি। এই বিষয়টি নিয়ে আজকে আমার এই ভিডিওটি, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন, আমি আপনাদের বিস্তারিত বলছি। সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়ার ভিসা বন্ধ হয়েছে কিনা এর এক কথায় জবাব হলো যে বন্ধ হয়নি। কেননা তাদের যে ওয়েবসাইট, সার্বিয়ার যে এবং উত্তর মেসিডোনিয়ার যে ওয়েবসাইট এবং তাদের যে এম্বাসি, সেখান থেকে কোনো আপডেট জানানো হয়নি যে বন্ধ হয়েছে। অবশ্যই যদি জানানো হয় তখন আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব। যে এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যদি বলেন যে কেন সেখান থেকে 25 জন, সার্বিয়া থেকে 25 জন বাংলাদেশিকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হলো, এই বিষয়টা যদি বলি, এই বিষয়টা হলো যে যতদূর জেনেছি আমি, তাদের যে কাগজপত্রগুলো, ভিসা আরও যে কাগজপত্রগুলো, এই কাগজপত্রগুলো ঠিক নেই। এই কাগজপত্রগুলো ভুয়া, যার ফলে তাদের সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। আর উত্তর মেসিডোনিয়াতে যে বাংলাদেশিগুলোকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে, এই বিষয়ে যদি আপনারা জানতে চান, তো এই বিষয়ে যে তথ্যগুলো আমরা জেনেছি, তথ্যগুলো হলো যে বাংলাদেশের যে অ্যাম্বাসি, এজেন্সি এবং বিমানের যে চেকিং, সেই জায়গা থেকে যে তাদের বিমানে তুলে পাঠিয়ে দিয়েছে, কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, এই একটা প্রক্রিয়া করে যে ওই দেশের এয়ারপোর্টে পর্যন্ত তারা পৌঁছেছে। এয়ারপোর্টে পৌঁছার পর দেখা গেল কি, তাদের যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্রগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া। এখন এটা কিভাবে সম্ভব? দেখুন, বাংলাদেশের এজেন্সি, অ্যাম্বাসি এবং এয়ারপোর্ট সব জায়গায় কিন্তু, এই যে বিএমআইটি, সব জায়গায় কিন্তু তারা পাশ করে গেছে, তাদের কাগজপত্রগুলো কিন্তু সব ঠিক আছে, এরকম একটা রিপোর্ট পেয়েছে। তো দেখুন, বাংলাদেশের যে এই জায়গায় একটা দুর্নীতি হয়েছে, এটা কিন্তু অবশ্য ওই দেশে উত্তর মেসিডোনিয়াতে যাওয়ার পর কিন্তু বোঝা গেছে যে কাগজপত্রগুলো জাল, যার ফলে কিন্তু তাদের যে ওখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে, এই একটা বিষয়। এখন ওই দেশের গভর্নমেন্ট কীভাবে বিষয়টি নিয়েছে, অবশ্যই ভালোভাবে নেয়নি, এবং পরবর্তী নির্দেশনা কী হবে সেটা তারা অবশ্যই ঠিক করবে। তো এই বিষয়টির জন্যই কিন্তু বাংলাদেশিকে ফেরত দিয়েছে। এটা কিন্তু অনেকেই ভিন্নভাবে এটা প্রচার করেছে যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে উত্তর মেসিডোনিয়া। না, এই বিষয়টি এখনও হয় নাই যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ, তবে ভবিষ্যতে একটা প্রভাব পড়তে পারে। যাই হোক, এ হলো মূল ঘটনা। অবশ্যই আমি যেটুকু তথ্য পেয়েছি সেই তথ্যটুকু আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম। ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটি শেয়ার দেওয়ার মতো হয়ে থাকে, অবশ্যই শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটি তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়াতে যেতে চান, এটা কিন্তু এখন বর্তমানে খুবই একটা সহজ হয়েছে, সার্বিয়া এবং উত্তর মেসিডোনিয়া বাংলাদেশিদের জন্য। সেখানে যদি যেতে চান, অবশ্যই আপনি কি করবেন, একটা বৈধ লাইসেন্স আছে এমন একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন, কারণ আপনি এজেন্সি ছাড়া সেই দেশে যেতে পারবেন না, কারণ তাদের যে এম্বাসি এই বাংলাদেশে কিন্তু নাই। তো আপনি এজেন্সি, ভালো একটা বৈধ লাইসেন্স আছে এমন এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এবং এজেন্সির সাথে যোগাযোগ করার কাজ শেষ হলে পরবর্তীতে আপনি ভিসা বা বিভিন্ন কাগজপত্র পাবেন, সেগুলো কিন্তু অবশ্যই চেক করবেন যে এই কাগজপত্রগুলো বৈধ আছে কিনা, ঠিক আছে কিনা, অবশ্যই চেক করে তারপর আপনি সেই দেশে যাবেন। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন। ধন্যবাদ।